পাচ্ছি যে আমাদের এখানে আপকামিং ট্রেনিং এবং কমপ্লিট ট্রেনিং আছে। তা আমরা যেহেতু আরপিএল ট্রেনিং ক্রিয়েট করব আপকামিং, সুতরাং আমাদের আপকামিং দেখাবে আর কি। তো আমি আপকামিং মানে সামনের দিনে যে ট্রেনিংটা আমি প্রোভাইড করব বা আমার শুরু হবে সেটা আমি দেখাবো। তো প্রথমে আমাদের ড্যাশবোর্ডে, এখানে আমাদের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আমরা কোথায় যাব? ট্রেনিং এ। ট্রেনিং এ যাওয়ার পর ক্রিয়েট ট্রেনিং, ট্রেনিং এ যাওয়ার পর আমি ক্রিয়েট ট্রেনিং এ গেলাম, ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউর পর আমাদের একটা স্ক্রিন আসবে ক্রিয়েট ট্রেনিং। সবাই দেখতে পাচ্ছেন ক্রিয়েট ট্রেনিং? তো আমি এখানে লিখি, আমাদের এখানে আছে গ্রাফিক্স, আমি লিখছি আমাদের আরেকটা আছে ইআইএম ইলেকট্রিক্যাল। দয়া করে সবাইকে মিউট করে দেন, তারা অন্যদেরকে মিউট করে দিলে মনে হচ্ছে ভালো হবে। ইলেকট্রিক্যাল এন্ড ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স। থার্ড ব্যাচ আমার এখানে অবশ্য থার্ড ব্যাচ। স্যার অকুপেশনটা সহ লেখেন স্যার। যে আমাদের দুটো হয়ে গেছে, থার্ড ব্যাচ দিলাম আর কি। হ্যাঁ স্যার, ওই আরপিএল অকুপেশনটার নামটাও লিখবেন স্যার, তাহলে পাশে থ্যাংক ইউ যেটা আছে জি স্যার, সেটাও ভালো হয়। হ্যাঁ, আমি ব্র্যাকেটে টেটের নামটাও লিখলাম এবং টেকনোলজি বা টেট আমার ইলেকট্রিক্যাল ইনস্টল এন্ড মেইনটেনেন্স, টাইপ হলো আরপিএল। টেট হলে একাধিক টেট হলে ইআইএম এবং টিটিএম না, একটা তো আমাকে ক্রিয়েট করতে হবে, একটা পরে আরেকটা পরে আরেকটা। সাধারণত স্যার আপনারা যে টিচার দিয়ে ক্লাস নেওয়া হবেন, ওই টিচারটা কোন ডিপার্টমেন্টের সেটাই আপনারা এখানে লিখবেন। রাইট স্যার। তাহলে আমরা কি ট্রেনিং টাইটেল, স্যার ট্রেনিং টাইটেল দিলাম এবং টাইপটা আমরা অমন স্যার স্যার এক মিনিট একটু কথা বলি। সেটা হলো তাহলে দুইটা ট্রেড, মানে আমার যদি দুইটা আরপিএল এ একই 17 তারিখে দুইটা পরীক্ষা হয়, তাহলে আমার দুইটা আরপিএল থার্ড ব্যাচ ওই বাবা একটা ক্রিয়েট করার পর আরেকটা করবেন, আগে একটা করবেন তারপর আরেকটা করবেন। ওকে, একসাথে তো আপনি দুটি করতে পারবেন না নাকি? এরপরে সেক্টর, যেহেতু আমাদের ইলেকট্রিক্যালটা হলো সিভিল কনস্ট্রাকশন, তো সিভিল কনস্ট্রাকশন আমরা এখানে দুটো জিনিস আছে, একটা কনস্ট্রাকশন আর একটা কনস্ট্রাকশন 12। তো সেক্ষেত্রে এখানে একটু আমারও প্রশ্ন ছিল যে স্যার এখানে দুটো কেন, একটা 12 বা কেন, না কনস্ট্রাকশন কেন? যাই হোক, আমি যেটা বলছি যে আমি আগে আমি বলছি হ্যাঁ, যেগুলো নাম্বার দেওয়া আছে সেগুলো বিটিভি, যেগুলো নাম্বার ছাড়া সেগুলো এনএসডি। থ্যাংক ইউ স্যার, এটা জানার প্রয়োজন ছিল। থ্যাংক ইউ স্যার, আমি এর কনফিউজ ছিল আর কি। তো যেহেতু আমরা স্যার এনএসডি করে, তাহলে আমরা দেবো কনস্ট্রাকশন, এটা হলো এনএসডি। ফাইন, একটা প্রশ্নের উত্তর পাইলাম যে যারগুলো নাম্বার নাই সেগুলো হলো এনএসডি, যেগুলো নাম্বার আছে সেগুলো বিটিভি। থ্যাংক ইউ স্যার আপনাকে। এখন আমরা এটার পর সাব সেক্টর, এটা বলছি মেশনারি, এটা যেহেতু এখানে সাব সেক্টর বলছে দিলেও হবে না দিলেও হবে। কুমিল্লা টেলিস্ট্রি থেকে বলছিলাম। জি, আপনারা এটা একটু দেখেন, তারপরে প্রশ্ন থাকলে করেন। তাহলে আমরা কি সেক্টর হিসেবে কনস্ট্রাকশন, সাব সেক্টর যদি না মেলে কিছু দেওয়ার দরকার নাই, অকুপেশন, তাহলে অকুপেশন আমাদের ওইটাই ইলেকট্রিক্যাল ইনস্টল এন্ড মেইনটেনেন্স। এখানে স্যার একটু প্রশ্ন আছে, যেমন হলো যে স্যার এখানে দেখেন ইলেকট্রিক্যাল ব্র্যাকেটে যদি নাম্বার থাকে তাহলে বিটিভি, নাম্বার না থাকলে এনএসডি। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ব্র্যাকেটে নাম্বার, হ্যাঁ এই যে মেইনটেইন কনস্ট্রাকশন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমরা এনএসডি নেব সেই জন্য আমরা কোনো নাম্বার নাই যেটা, আমরা সেটা সিলেক্ট করলাম। যারা বিটিভি নেবেন তাদের যে নাম্বার অনুযায়ী আছে 200, 117, 217 ইত্যাদি ইত্যাদি। ওকে, তারপর সার্টিফিকেশন আমরা এনএসডি, নমিনাল আওয়ার, এইটা অনেকেরই প্রশ্ন। হ্যাঁ, আমাদের স্যার একটা সিএস আছে, আমরা যখন আরপিএল নেব বা আমাদের যে এনটিপি বা বিএনকিউ এর যে মূল ডকুমেন্ট অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সেখানে স্যার লেভেল 2 হোক আর 1 হলে একটা নির্দিষ্ট একটা নমিনাল আওয়ার আছে। সেই নমিনাল আমাদের আওয়ারটা দিতে হবে। 280 ঘন্টা আছে, 360 ঘন্টা আছে, অনেকে 210 ঘন্টাও আছে।
এটা আমরা সিএস টিপে দেখে নিতে হবে। সিএস এর পর স্যার লেভেল অনুযায়ী এই নমিনাল আওয়ারটা হয়। তো 280 ঘন্টা আছে। তারপরে স্যার লেভেল এটা আমাদের সম্ভবত 360 ঘন্টা স্যার। আচ্ছা 360 ঘন্টা হলো। স্যার আপনার কাছে কি লিস্টটা আছে স্যার? এইটা ইআইএম এর আরপিএল এর ক্ষেত্রে কি নমিনাল আওয়ারটা কোথায় 360 ঘন্টা হবে? সিএসএ আছে দেওয়া। স্যার দিতে হবে স্যার। ওটা একটু দেখাতে পারবেন স্যার? RPL কি অনেক আছে? দেখাবো স্যার, আমি দেখাবো। হ্যাঁ আচ্ছা একটু দেখেন স্যার, এগুলি শেষ করে আগে দেখাই। আমার কাছে আছে স্যার, সিএস আছে। আর একজন কোশ্চেন করেছে যে আরপিএল তো 360 ঘন্টা ট্রেনিং হয় না, এখানে নমিনাল আওয়ার 360 কেন লিখবো? তো আমি বলি আরপিএল দেওয়াই হয় তার পূর্ব অভিজ্ঞতা আছে ধরে, আর অভিজ্ঞতাটা নমিনাল আওয়ারে কভার করেছে ধরেই আরপিএলেও যদি কেউ ইআইএম লেভেল 2 করে আর কেউ 3 মাস ট্রেনিং করে ইআইএম লেভেল 2 করে, এই দুই সার্টিফিকেট একই ধরা হয়, রাইট ঠিক আছে? রাইট এবং আলাদা করাও হয় না এই কোথায় করেছে, আরপিএল এ করেছে না শর্ট কোর্সে করেছে। রাইট। থ্যাংক ইউ স্যার। তারপরে আমাদের স্যার লেভেল যেহেতু এনএসডি এর ইলেকট্রিক্যাল এন্ড ইনস্টলেশন মেইনটেন্স এটা লেভেল 2 হয়, তাহলে আমরা লেভেল 2 সিলেক্ট করলাম। পার্টিসিপেন্ট টাইপ অবশ্যই যেহেতু আমরা এটা আরপিএল করছি, তাহলে এটা আমাদের আরপিএল। পার্টিসিপেন্ট লিমিট এটা তো অবশ্যই আমাদের 20 জন। এবং এটা আমি কবে শুরু করব? অবশ্যই যেহেতু আমরা ব্যাচ ক্রিয়েটটা কিছুদিন আগেই দিয়ে দেবো, যেহেতু আমাদের মাসে 2টা হয়, একটা হলো আমাদের রাজশাহী বিভাগের হলো দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার। তো যদি আমরা প্রথম শনিবার ধরি, ধরেন স্যার আজকে আমার এখানে কয় তারিখ? আজকে 3 তারিখ। তো আমার স্যার দ্বিতীয় শনিবার হয় 15 তারিখ, জুন মাসের 15 তারিখ। আমি এখানে অবশ্যই তাহলে এটা হলো 06/15/2024 স্টার্ট ডে। তাহলে আমরা 15 তারিখ হলে স্যার আমি আরো 3 দিন আগে দেবো ডেটটা। তার মানে হলো আমার 13 তারিখ হবে। এবং স্যার বললেন যে এটা এডিট করা যাবে, আমরা সেভাবেও কাজ করতে পারি। এবং 6 এখানে আমরা শেষ হবে 15 তারিখ 2014। এটা আমরা স্টার্ট এবং এন্ডেড শেষ কান্ট্রি বাংলাদেশ, ডিস্ট্রিক্ট রাজশাহী, পাবনা, উপজেলা সব ঠিক আছে। এগুলো সাধারণত এমনি চলেই আসে, যে যে এলাকা থেকে এটা এই ফর্মটা পূরণ করবেন এমনি চলে আসবে। এবার হলো স্যার পার্টিসিপেন্ট মোড সিঙ্গেল ঠিক আছে, ব্যাচ ক্রিয়েটর, ব্যাচ ক্রিয়েটর। এটা স্যার আমার একটু প্রশ্ন ছিল, ব্যাচ ক্রিয়েটর যেহেতু স্যার এখানে লার্মার কাছে এবং এটা ট্যাগ বেস করে আমরা কি এটাই দেবো, না তাছাড়া তো এখানে কোনো ইউ নাই, স্কোপ নেই? জি জি জি, ওই ব্যাচ ক্রিয়েটর মানে টেস্ট ব্যাচ ক্রিয়েটর। জি স্যার। এখন ব্যাচ অ্যাপ্রুভ করবে আমাদের পিডি স্যার, পিডি অ্যাসেট ডিভাইস সিএমটি। এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন, অর্থাৎ আমরা যদি স্যার 13 তারিখে স্টার্ট করি তাহলে ডেডলাইন 12 তারিখ হবে। তাহলে আমরা এখানে 6/12/2024 এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ডিসক্রিপশন আমরা কিছু লিখলাম। এবং আমি সাধারণত এখানে একটা আমাদের যে আরপিএল এর একটা আছে, আমি সেই একটা দেওয়ারই পক্ষপাতী, আমি একটা এখানে করে রাখছি, সেটা দিয়ে দিলাম। তাহলে মোটামুটি স্যার এই হলো একটা ব্যাচ ক্রিয়েট। আর আরেকটা কাজ করবেন, আপনারা নোটিশটা এখানে দিবেন, সিএসটা এখানে দিবেন, সিভিলিয়ান থাকলে দিবেন, এই যে থাকলে দিবেন, এগুলো সবই দিবেন। জি জি স্যার। এই যে এখানে অ্যাড করলে আমাদের দেখেন একাধিক ফাইল আপলোড দেওয়ার ব্যবস্থা আছে, আমরা কিন্তু দিতে পারবো। আমরা এখানে যেটা খুশি আমরা দিতে পারবো। এরপরে স্যার দেওয়া হলে আমি স্যার সাবমিট করে দিলাম, যেহেতু আমার আছে আমি সাবমিট করে দিলাম। হয়ে গেছে। তাহলে এই যে আমার ব্যাচটা হয়েছে কিনা সেটা ধন্যবাদ স্যার আপনাকে। আমরা চাইবো আমাদেরকে আরেকজন যদি কেউ দেখায় সিএস এর নমিনাল আওয়ারটা কি দেখাই দেবো কিনা দেখান। এটা দেখানোর পরে আমরা আরেকজন ভলান্টিয়ার চাচ্ছি, যে যিনি আর কি আমাদেরকে আরেকটা করে দেখাবেন ট্রেনিং ক্রিয়েটটা। তারপরে আমরা আরো দুটো
জিনিস দেখবো যে কিভাবে ট্রেনিং অ্যাপ্লাই করবে, কিভাবে ট্রেনিং অ্যাড হবে, ওই দুটো আমরা দেখবো, অন্যদের কাছ থেকে দেখবো। স্যার আমাদের স্যার দুইটা